ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং করব বলে। চলো আমি দেখে নেব যে বর্তমানে তোমাদের সাথে কোন এনার্জিটি কানেক্ট করতে চাইছে এবং কেন করতে চাইছে, ঠিক আছে, এবং উনি তোমাদেরকে কি বলতে চাইছেন কানেক্ট করে সেটা দেখব। কেন কেন মানে আগে তো দেখবো যে কোন এনার্জিটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। আমি দুটো কার্ড নেব, ঠিক আছে, তারপরে আমি আসছি যে কোন এনার্জিটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এবং কেন। প্রথমে তো দেখে নেব যে বর্তমানে তোমাদের সাথে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছো, তোমাদের সাথে বর্তমানে কোন এনার্জিটি কানেক্ট করতে চাইছে। চলো দেখে নেওয়া যাক। আমি জাস্ট দুটো কার্ডই নেব যে বর্তমানে কোন এনার্জিটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। বর্তমানে তোমাদের সাথে কোন এনার্জিটি কানেক্ট করতে চাইছে, কোন এনার্জিটি কানেক্ট করতে চাইছে বর্তমানে। দুটো কার্ড আমি নেব বলেছি, দুটো কার্ডই নেব। আচ্ছা, ওকে, জাস্ট আ মিনিট, থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে কোন এনার্জিটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, বর্তমানে তোমাদের সাথে কোন এনার্জিটি কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল। মহামান্য আর্কেঞ্জেল মাইকেলেরই সোর্সের কার্ড চলে এসছে। আচ্ছা, আমি বলছি বন্ধুরা যে বর্তমানে কোন এনার্জিটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, প্লিজ ক্ল্যারিফাই। ও আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আচ্ছা, ভীষণ সুন্দর এনার্জি এসছে। বর্তমানে এমন একটি মেল পার্সন, ডেফিনেটলি মেল পার্সন, ওকে। প্রথমত তো বলি, প্রথম যেটা আমার মনে হচ্ছে বর্তমানে কোনো মেল পার্সন তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। তার থার্ড আই অ্যাক্টিভেট, তিনি প্রচণ্ড হাই ভাইব্রেশনে রয়েছেন, ইনটিউটিভলি ভীষণ স্ট্রং, পাওয়ারফুল, এবং উনি থার্ড আই অ্যাক্টিভেট হওয়া মানে উনি ক্ল্যারিটি পেয়েছেন এবং ওনার ইনটিউশন ওনাকে বলছে হতে পারে এই মানুষটি তোমাদেরকে অন্য কোনো মানুষের জন্য হার্টব্রেক করেছিল। ওকে, হার্টব্রেক করেছিল, বা বর্তমানে যে মানুষটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কোনো মেল পার্সন, তোমাদের সম্পর্কে মাঝখানে এমন একজন ফেমিনাইন এনার্জি ছিল যার তোমাদের সম্পর্কে, যার দৃষ্টি, মানে তার দৃষ্টি সবসময় তোমাদের সম্পর্কের ওপর থাকতো এবং কুদৃষ্টি, নেগেটিভ ভীষণ পরিমাণে, মানে নজর দিয়ে রাখতো। তো তোমার মানুষটা বুঝতে পারতো না, মানে তার একটা যে নেগেটিভ প্রভাব তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে সেটা উনি বর্তমানে থার্ড আই অ্যাক্টিভেট হয়েছে এবং উনি সবটা বুঝে গেছেন
এবং কিছু নেগেটিভ ক্রিয়াকর্মও কিন্তু করেছেন তোমাদের সাথে সম্পর্কটাতে, যাতে খারাপ হয়। এবং বারবার এই নেগেটিভ মাইন্ডেড মানুষটার জন্য উনি তোমাদেরকে প্রতারিতও করেছেন, মানে তোমরা প্রতারণার শিকার হয়েছো, তোমরা হার্ট ব্রেক পেয়েছো। তো বর্তমানে তোমরা কিন্তু এই মানুষটির সাথে ডিসকানেক্ট, নো কন্ট্যাক্ট, অনেক দূরে চলে গেছো। কারণ তোমরা আর পেরে উঠছিলে না, তাই জন্য তোমরা নিজের জীবনের শান্তিকে বেছে নিয়েছো। ওকে, কিন্তু এই মানুষটি কিছুতেই মানে বুঝতে পারছিল না যে এই মানুষটির জন্যই এই নেগেটিভ যে মানে তোমাদের সম্পর্কের মাঝখানে যে এই মানে নেগেটিভ ক্রিয়াকর্ম করছে বা একটা কুনজর রয়েছে, এটা উনি ওনার বোঝার মতো সেই এনার্জিতে ওনার অতীতে ছিল না। উনি চোখ কান বন্ধ করেই হয়তো এনাকে বিশ্বাস করতেন, কিন্তু বর্তমানে ওনার চোখ পুরোপুরি খুলে গেছে। উনি ইনটিউটিভলি বুঝতে পারছেন কতটা স্ট্রং, ওনার চোখ একেবারে খুলে গেছে। উনি বুঝতে পেরেছেন যে তোমরা কিন্তু বারবার তোমাদের মধ্যে যদি মুড সুইং করতো, বারবার যদি তোমাদেরকে উনি হার্ট করে ফেলতেন, কষ্ট দিয়ে ফেলতেন, তোমাদের মুড সুইং করতো, কিছু না কিছু নেগেটিভ ক্রিয়াকর্ম তো হতো তোমার মধ্যে, সেইটা উনি কিন্তু বুঝতে পেরে গেছেন। এবং কে করতো, কিসের জন্য করতো, মানে একটা কুনজর উনি বেশ বুঝতে পেরে গেছেন। উনি পাকাপোক্তভাবে ক্ল্যারিটি পেয়ে গেছেন, একদমই। এবং কোথাও যেন এই মানুষটার ইনটিউশন বলছে, উনি কিছু না কিছুভাবে ক্ল্যারিটি পাচ্ছেন যে তোমরা বর্তমানে কিন্তু ওনাকে ছাড়া ভালো নেই। এবং উনি যে তোমাদেরকে প্রচুর হার্টব্রেক করেছেন, তাতে প্রচুর তোমরা কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো। ঠিক আছে, উনি যে এই সম্পর্কটার মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করেননি, ব্যালেন্স করেননি, ঠিকঠাক অ্যাকশন নেননি, সিদ্ধান্ত নিতে পারেননি, শুধু কেবলমাত্র তোমাদেরকে হার্টব্রেক করেছেন, সেটা উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তোমাদের সাথে এনার সম্পর্কের মাঝখানে চরম থেকে চরমতম কুনজর এবং নেগেটিভ ক্রিয়াকর্ম, স্পেল করা বা একটা কুনজর, সবসময় একটা এমনভাবে কুনজর বা এমন কিছু নেগেটিভ ক্রিয়াকর্ম করা যে তোমার বারবার একটা মুড সুইং করবে, তুমি এনার দ্বারা খুশি কিছুতেই হতে পারবে না। ইনি পুরোপুরিভাবে ক্ল্যারিটি পেয়ে গেছেন, বুঝতে পেরেছেন। ওকে, যে মানুষটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, এবং উনিও তাই জন্য তো উনিও কোথাও যেন একটা হ্যাং সিচুয়েশনে তোমাদেরকে রাখতেন, নিজেও হ্যাং সিচুয়েশনে থাকতেন, ঠিক সঠিক সিদ্ধান্তে আসতে পারতেন না। তো উনি তোমাদের সাথে বর্তমানে কানেক্ট করতে চাইছেন, এবং উনি রিয়েলাইজ করেছেন যে উনি সম্পর্কে না কখনোই ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করেননি, ব্যালেন্স ছিল না কোনো সম্পর্কের মধ্যে, হতেই দিত না এই সম্পর্কটা। এই সম্পর্কটা হতেই দিত না, নেগেটিভিটি ছিল। বুঝতে পেরেছো তো?
তো উনি কিন্তু বুঝতে পেরেছেন, ধরে ফেলেছেন কোনো ফ্যামিনাইন এনার্জি উনি বেশ বুঝতে পেরেছেন। উনি বর্তমানে তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা ফিল করছেন। বর্তমানে উনি দেখছেন, মানে উনি তখন মানে তোমাদের মন, তোমরা যে এনার দ্বারা, এই মানুষটির দ্বারা কেন খুশি হতে পারতে না, কেন তোমরা কষ্ট পেতে, তোমাদের মধ্যে একটা মুড সুইং করতো কেন, সমস্ত কিছু তো ক্ল্যারিটি পেয়ে গেছেন। কিন্তু এখন বর্তমানে তো তোমরা শান্তিকে চুজ করেছো, তোমরা খুব ভালো আছো, ঠিক আছে, এরকম একটা জায়গায় রয়েছো। তো উনি তোমাদের মানে উনিও ওনার জীবনে ব্যালেন্সড হয়েছেন। এবার উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, উনি তোমাদেরকে ওনার মনের কথা বলতে চাইছেন যে উনি তোমাদেরকে কতটা ভালোবাসেন। উনি আর ওয়েট করতেই চাইছেন না, উনি তোমাদের দিকে দ্রুত 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 আসতে চাইছেন। কেন কি তোমরা অনেক দূরে তার থেকে চলে যাচ্ছ, তাই তোমরা যাতে আর দূরে না যাও, তোমাদেরকে আর উনি দূরে যেতে দেবেন না, খুব তাড়াতাড়ি তোমাদের দিকে দ্রুত আসছেন। কল তো করবেনই, উনি তোমাদের কাছে দ্রুত আসছেন, কল তো করবেনই, ঠিক আছে। বর্তমানে উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান একদম। এবার উনি আর কিন্তু মানে ওনার চোখ কান সব খুলে গেছে, ওনার কাছে আর কোনো কিছু চিনতে জানতে বুঝতে বাকি নেই। উনি যে নেগেটিভ মানে নেগেটিভিটি ছিল না, যত কিছু সবকে উনি কন্ট্রোল করে নিয়েছেন। উনি এবার যে স্টাক সিচুয়েশনে ছিলেন, খুব নেগেটিভ ওভারথিঙ্ক করছিলেন, সেখান থেকে উনি ফাইনালি বেরিয়ে আসছেন একদম। উনি তোমাদের সাথে রিইউনিয়ন করতে চান, এই জন্য উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, তোমাদের দিকে আসতে চাইছেন। কেন কি উনি বুঝতে পেরে গেছেন যে আসল মানে প্রচণ্ড পরিমাণে একটা নেগেটিভ এনার্জি, এবং কার দ্বারা এই সম্পর্কটা বেশ ভালো মতনই একদম কোনো স্টেবিলিটিতে দাঁড়াচ্ছিলই না। উনি কোনো ডিসিশন নিতে পারছিলেন না, স্টেবল কানেকশনও ছিল না, কোনো ব্যালেন্সই ছিল না। উনি আর ওয়েট করবেন না, উনি বুঝতে পেরে গেছেন, উনি ধরে ফেলেছেন অলরেডি, তাকে উনি ধরে ফেলেছেন। উনি ওখান থেকে এবার বেরোচ্ছেন অনেক দ্রুত, ফ্রি হতে চাইছেন যে আমাকে ওখান থেকে বেরোতে হবে, না হলে আমি আমার ভালোবাসা মানুষটাকে সারা জীবনের মতন খুইয়ে ফেলবো। ওকে, আচ্ছা, উনি তোমাদেরকে কি বলতে চাইছেন দেখি। উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, কেন কানেক্ট করতে চাইছেন, কেন কি উনি বুঝতে পারছেন। বললাম, উনি যদি আগেই বুঝতে পারছিলেন না, বর্তমানে ওনার চোখ কান সব কিছু খুলে গেছে। এখানে থার্ড আই, 6 চক্র আর্কিয়াঞ্চেল মেটাট্রন, থার্ড আই অ্যাক্টিভেট, আবার আর্কিয়াঞ্চেল মাইকেলে, ফার্স্ট চক্র আর্কিয়াঞ্চেল মাইকেল। মানে কতটা ইনটিউশন কাজ করছে বলো তো। উনি অ্যাকশন নেওয়ার জন্য, উনি তোমাদের দিকে দ্রুত আসার জন্য, রিইউনিয়ন করার জন্য। উনি আর তোমাদেরকে হারাতে চান না। উনি অনেক কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, উনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। উনি কি বলতে চাইছেন তোমাদেরকে, উনি তোমাদেরকে কি বলতে চাইছেন, মানে উনি এটাই বলতে চাইছেন তোমরা প্রচুর প্রচুর ভালো মানুষ ওনার থেকেও। বা আর একটাও চ্যানেল হলো এই কার্ডটা থেকে, ওনারই যদি পার্সোনালি কোনো প্রচুর নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, প্রচুর স্যাডো সাইড বলো বা নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল ওনার মধ্যে, তো বর্তমানে মানে ওই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলোকে উনি কন্ট্রোল করে নিয়েছেন। উনি বুঝতে পেরেছেন যে ওনার এই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জির জন্য কোথাও সম্পর্কটা, উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তারই জন্য কিন্তু তোমরা ওনার থেকে দূরে চলে গেছো, শান্তিকে বেছে নিয়েছো, সেলফ লাভকে বেছে নিয়েছো। এর থেকে শান্তিতে থাকা ভালো, ঝগড়াঝাটি কনফ্লিক্টের থেকে এর থেকে নিজে ভালো থাকাটাই বেশি ভালো। কেন কি
ওনার নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলোই বারবার তোমাদের সামনে প্রেজেন্টেবল হতো, তার জন্য তোমাদের সবসময় একটা মুড সুইং, তোমরা কষ্ট পেতে, খুশি থাকতে পারতে না, এটা উনি রিয়েলাইজ করেছেন। এটাও আমার কিন্তু এই কার্ডটা দেখে মনে হলো, কেন কি উনি বলছেন যে তোমরা তার থেকে অনেক ভালো মানুষ। আচ্ছা, উনি কখনোই তোমাদেরকে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করেনি, একদমই না, যে তোমরা এরকম, তোমরা হয়তো কিছু একটা ভালো কাজ করছো, এটা করছো, ওটা করছো, সব সময় যেন একটা কুদৃষ্টিতে দেখা, সব সময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা করা, ঠিক আছে, সব সময় একটা হিংসালু ভাব। ওকে, আচ্ছা, এটা ওনার নিজেরও কিন্তু ব্যাপার হতে পারে। দু রকমই আমি বলে দিলাম, দু রকমই বলে দিলাম, প্রথমটা তো অ্যানালিসিস করেই দিলাম, এবার দ্বিতীয়টাও বলছি, মানে ওনার এটাও নিজেরও একটা নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থেকেও কিন্তু ব্যাপারটা আসছে। উনি মানে বুঝতে পেরেছেন, উনি রিয়েলাইজ করতে পেরেছেন যে এই সম্পর্কটাতে যদি উনি না আসতেন, বা তোমরা যদি এই সম্পর্কটাতে যদি কানেক্ট না হতে, উনি রিয়েলাইজ করেছেন এটা আমাদের একটা সোল কন্ট্রাক্টই ছিল, না হলে উনি কোনো উনি কোনো লেসেন বা লার্ন করতেই পারতেন না। উনি নিজের নেগেটিভ স্যাডো সাইডটাকে কোনো দিনই দেখতেন না। উনি মনে করতেন যে আমি যেটা করছি সেটা ঠিকই করছি, এটা যে আমার নেগেটিভ সাইড, এটা কখনোই ওনার চোখ খুলতোই না, উনি কখনোই রিয়েলাইজ করতে পারতেন না। বুঝতে পেরেছো তো? এটা তোমাদের সাথে সম্পর্কে আসার পরে, ওই যে অনেক হয় না যে কিছু মানুষ আমাদের জীবনে আসে কিছু লেসেন দেওয়ার জন্য, কিছু শেখানোর জন্য, তোমরাই তাই করেছো। উনি ওনার ভুলগুলো ভালো মতন বুঝতে পারছেন, উনি তোমাদেরকে প্রচুর মিস করছেন। উনি বুঝতে পেরে গেছেন যে তার ডেস্টিনি কে, আর তার জন্য উনি খুবই স্ট্রাগল করছেন, ওনার রাইট পাথ কে। উনি আবার তোমাদের সাথে কানেক্ট হতে চাইছেন। উনি তো নিজের অ্যাক্টিভিটির জন্যই তো তোমাদেরকে হারিয়েছেন, তো এখন কোথাও সেটার পেছনে স্ট্রাগল করছেন যে কিভাবে আবার তোমাদের সাথে কানেকশনটা ফিক্সড করা যায়। উনি এখনও চেষ্টা করছেন নিজেকে হিল করার জন্য। উনি হিল করেই এসেছেন, উনি নিজের জীবনে ব্যালেন্স করেই এসেছেন, এখনও যেটুকু বাকি আছে। তবে উনি আর বেশি দেরি করবেন না, উনি তোমাদের দিকে আসছেন। উনি এটাই মনে করছেন যে যতই আমরা সেপারেট হয়েই না কেন, সেপারেশন হওয়ার পরেও কিন্তু আমাদের ভালোবাসা স্ট্রং আছে, উনি সেটা মনে করছেন, উনি এটাই বলতে চাইছেন। উনি একটু সময় নিচ্ছেন ঠিকই, বা উনি যদি তোমাদের থেকে ডিস্টেন্স নিয়েছিলেন, সে যে কোনো কারণে উনি আবারও চাইছেন যে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং। উনি উনি অনেক কিছু সত্য রিভিল করতে চাইছেন। উনি যে ডিসঅনেস্ট ছিলেন তোমাদের প্রতি, ঠিক আছে, সেটাও উনি স্বীকার করছেন, বা উনি স্বীকার করতে চলেছেন। কেন উনি তোমাদের সাথে ডিসঅনেস্ট ছিলেন সব কিছু রিভিল করবেন। কেন উনি তোমাদের সাথে দূরত্ব মেনটেন করেছিলেন, স্পেস নিয়েছিলেন, সব কিছু তোমাদেরকে, তোমাদের সাথে গল্প, কথা বলতে চান, কমিউনিকেট করতে চান, তোমাদের সাথে কমিউনিকেট করতে চান। প্লিজ ক্ল্যারিফাই। দাঁড়াও জাস্ট আ মিনিট বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, উনি তোমাদের সাথে রিইউনিয়ন চান। উনি রিয়েলাইজ করে ফেলেছেন যে তোমরাই হচ্ছ তার সেই মানুষ, তোমরা হচ্ছ তার জীবনে সেই মানুষ যে তোমাদের থেকে দূরত্ব নেওয়ার পরেও উনি সেটা ফিল করেছেন যে অ্যাকচুয়ালি
তোমাদের সাথে ওনার একটা সোল কন্ট্রাক্টই আছে এবং তুমি তার সোলমেট। তোমরা একটা জার্নি দিয়ে যাচ্ছ, সোল জার্নি দিয়ে যাচ্ছ। উনি আর তো দেরি করতে চান না। উনি কেন স্পেস নিয়েছিলেন, হয়তো এই 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 সম্পর্কটা অ্যাকচুয়াল কি ব্যাপার, কি বৃত্তান্ত উনি হয়তো বুঝতে পারছিলেন না। উনি কিন্তু ফাইনালি যখন উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন তোমাদের সাথে উনি কেন ডিসঅনেস্ট ছিলেন, এই টোটালটাই উনি রিভিল করতে চান। উনি তোমাদের সাথে কথা বলতে চান, কেন স্পেস নিয়েছিলেন, কি বৃত্তান্ত, সব কিছু। উনি কতটা তোমাদেরকে মিস করেছেন, কতটা ওনার রিয়েলাইজেশন, সবটা। ঠিক আছে, এবার উনি সত্যি কথা বলতে ইকুয়ালি গিভেন টেকেই আসতে চান। ওকে, তো এই ছিল এখনকার রিডিং। তোমাদের যদি রিডিং ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো। ওকে, আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে এটাকে পোস্ট করব, এনহ্যান্সে পোস্ট করব, আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। তো তো আর হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা ফেসবুক পেজ থেকে যদি রিডিং দেখতে চাইছো, ফেসবুক পেজেও যদি তোমরা রিডিং দেখতে চাইছো, তাহলে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে। ওকে, সেখানে তোমরা ফলো করে নাও পেজটাকে, তাহলে ওখানেও রিডিং দেখতে পেয়ে যাবে। পার্সোনাল রিডিংয়ের জন্য তো নাম্বার দেওয়াই থাকে, পার্সোনাল গাইডেন্স বলো, রিডিং বলো, 9531614022। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ওকে, তো এই হচ্ছে এখনকার মানে আজকের মতন রিডিং এখানেই শেষ করছি। আগামীকাল নতুন দিন, নতুন সকালে আবার চলে আসবো। ওকে, তোমরা যদি ফেসবুক পেজে রিডিং দেখতে চাও তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট দিয়ে থাকো আর রিডিং দেখতে থাকো। চলো, আর মেডিটেশন করতে কিন্তু ভুলো না বন্ধুরা। টাটা।